2025 একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি, পৌঁছে গেছি। আর কটা মুহূর্ত মাত্র আমাদের সবার থেকে 2025 সারা জীবনের জন্য চলে যাবে, আর কোনোদিন পাবো না। কিন্তু এই পুরো বছরে, সারাটা বছরে আমরা যা করেছি, যা যা ঘটনা ঘটে গেছে, সেগুলো সারা জীবন মনে থাকবে, সেগুলোই স্মৃতিতে থেকে যাবে, তাই না? দুঃখ বলতে এই বছরে আমরা আমাদের মামাকে হারিয়েছি, সারা জীবনের জন্য কোনো দিন আর পাবো না। আমাদের জীবন থেকে চলে গেছে ঈশ্বরের কাছে, সেটা আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে সত্যি অনেকটা দুঃখের। দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব মিলে একটা অভিজ্ঞতা থেকে যায়। আমার পার্সোনালি যা অভিজ্ঞতা সেটাই আমি শেয়ার করছি। এই বছরটা আমার প্রথম দিকটা একটু ভালো গেলেও শেষের দিকটা কিন্তু দুঃখেরই গেছে। প্রথম দিকের বলতে এই বছরই আমরা কাশ্মীর ট্যুরে গেছিলাম, কিন্তু সেখানে এক ভয়ের ঘটনা ঘটেছিল। যে সময় কাশ্মীরের দুর্ঘটনাটা হয়েছিল, জঙ্গি হামলা হয়েছিল, সে সময় আমরা কাশ্মীরেই ছিলাম, ওই দিন ওই জায়গাতেই ছিলাম। তো সেই কঠিন সময় থেকে আমাদেরকে ঈশ্বর রক্ষা করেছে। তাই বছরের শেষ প্রান্তে এসে ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। ঈশ্বর ধন্য, সত্যি আমাদেরকে কতটাই না ভালোবাসেন, কিন্তু আমরা তার জন্য কী করি? কিচ্ছু না। আমরা শুধু হিংসা, অহংকার এসব নিয়েই বেঁচে আছি, তাই না? আমাদের নতুন বছরে এটাই রেজুলেশন রাখা দরকার যে আমরা নতুন বছরে কোনো রকম মনের মধ্যে হিংসা, দলাদলি, এই নানা রকম যে ঘটনা ঘটছে সেগুলো যেন না হয়। সকলে যেন শান্তিতে মিলেমিশে বাস করতে পারি, একসাথে, এক মন নিয়ে, পরিষ্কার মন নিয়ে। ঈশ্বর আমাদের মনটাই দেখেন, বাকি বাহ্যিক কিছু আনন্দ না। এই যে এখন জেনারেশন যা এনজয়টা করছে, এটাই ঈশ্বর কি বলেছেন? শুধু এইভাবেই নতুন বছর পালন করো, এনজয়টা করো, কিন্তু মনটাকে আগে পরিবর্তন করে। ঈশ্বর আগে তোমার মনে প্রবেশ করবে, মনে থাকতে চায়। বাহ্যিক আনন্দটা কোনো মূল্য নেই, ওটার সাথে সাথে আমাদের মনটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে চলুন আমরা সকলে একসাথে মিলে, একসাথে হাসি খুশিতে, পবিত্র মনে সকলের সাথে মিলেমিশে বাস করি। উইশ ইউ এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বাই।